প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর 2026 সালের নতুন বইয়ের আলোকে গণিতের ক্লাস নিব। আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন। তোমাদের এখন থেকে রেগুলার তোমরা গণিতের অষ্টম শ্রেণীর 2026 সালের নতুন বইয়ের আলোকে যে তোমাদের গণিত ক্লাসটা রেগুলার স্টেপ বাই স্টেপ অধ্যায়ভিত্তিক ভাবে নিতে থাকবো। তোমরা এই ক্লাসের মাধ্যমে গণিতের যতগুলো অধ্যায় আছে, আমরা জানি যে গণিতের বিভাগ আছে বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি এবং হচ্ছে পরিসংখ্যান। সবগুলা বিভাগের অধ্যায়ের অঙ্কগুলো বুঝতে পারবে ক্লাসের মাধ্যমে। এই ক্লাসগুলো যদি তোমরা ফলো করো, আশা করি তোমরা বুঝতে পারবে এবং নিজেরা বাসায় খুব সুন্দর একটা প্রিপারেশন নিতে পারবে। প্র্যাকটিসের জন্য তোমাদের জন্য সহায়ক হবে। যেহেতু 2026 সালের বই আমরা জানি কিছু পরিবর্তন আনা হয়েছে, নতুন কিছু যুক্ত করা হয়েছে। তাছাড়া আগের যে বইটা আছে ওই বইয়ের অঙ্কগুলোই আছে মোটামুটি, তার সাথে আরো কিছু নতুন নিয়ম যুক্ত করা হয়েছে। তোমরা আশা করি খুব সহজভাবে ক্লাসগুলো বুঝতে পারবে। তাহলে চলো আমরা হচ্ছে যে একটু নতুন বইটা দেখি। হয়তো তোমরা অনেকেই নতুন বইটা পাইছো স্কুল থেকে, অনেকেই হয়তো এখনো পাওনি। যারা পাওনি স্কুল থেকে এখনো হয়তো খুব দ্রুতই পেয়ে যাবে। জানুয়ারি মাসের মধ্যেই তোমাদের সকল স্কুলের বইগুলো হয়তো দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আমাদের 2026 সালের নতুন বইয়ে নতুন 2026 সালের অষ্টম শ্রেণীর বইটা হচ্ছে অনেকটা এইরকম। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বলা হয়েছে 2026 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত, অর্থাৎ এখানে কিছু পরিবর্তন আনা হয়েছে। এরপরে আমরা চলে আসতেছি সূচিপত্রে। সূচিপত্রটা আমরা একটু দেখবো ভালো করে। এখানে টোটাল আমরা দেখতে পাচ্ছি যে কয়টা অধ্যায়? 11টা অধ্যায় দেওয়া আছে। 11টা অধ্যায় দেওয়া আছে। আর একটু ছোট করে দিই তাহলে পুরোটা দেখা যাবে। হ্যাঁ, এখানে টোটাল তোমরা দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে 11টা অধ্যায় দেওয়া আছে। 11টা অধ্যায়ের প্রথম অধ্যায় হচ্ছে প্যাটার্ন, দ্বিতীয় অধ্যায় মুনাফা, তৃতীয় অধ্যায় পরিমাপ, চতুর্থ অধ্যায় হচ্ছে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, পঞ্চম অধ্যায় দেওয়া আছে দেখো বীজগণিতীয় ভগ্নাংশ, ষষ্ঠ অধ্যায় সরল সমীকরণ, সরল সহসমীকরণ, সপ্তম অধ্যায় দেওয়া আছে সেট, অষ্টম অধ্যায় দেওয়া আছে চতুর্ভুজ, নবম অধ্যায় দেওয়া আছে পিথাগোরাসের উপপাদ্য, দশম অধ্যায় দেওয়া আছে বৃত্ত, দশম 11 অধ্যায় দেওয়া আছে তথ্য উপাত্ত। আচ্ছা, আমরা জানি যে এখানে গণিতের, আমরা সবাই জানি যে গণিতের হচ্ছে যে 4টা বিভাগ করে দেওয়া থাকে। ষষ্ঠ শ্রেণী থেকে 4টা করে বিভাগ দেওয়া থাকে এবং 4টা বিভাগে আলাদা আলাদা ভাবে প্রশ্ন দেওয়া থাকে, যেখানে আমাদের প্রত্যেকটা বিভাগ থেকে প্রশ্ন করা লাগে। সেটা হচ্ছে পাটিগণিত একটা বিভাগ থাকে, অষ্টম শ্রেণী পর্যন্ত তোমাদের পাটিগণিত একটা বিভাগ আছে, তারপরে বীজগণিত একটা বিভাগ আছে, জ্যামিতি একটা বিভাগ আছে, আর পরিসংখ্যান একটা বিভাগ আছে। তোমরা ষষ্ঠ সপ্তম শ্রেণীতে হয়তো এগুলো কোশ্চিন অ্যান্সার দিয়ে আসছো, গণিতের এইভাবে কোশ্চিনের অ্যান্সার তোমরা দিয়ে আসছো, এই জন্য তোমাদের জানা থাকার কথা। তাহলে পাটিগণিত বিভাগের মধ্যে কিছু অধ্যায় আছে, বীজগণিত বিভাগের মধ্যে আবার কিছু অধ্যায়, জ্যামিতি এবং পরিসংখ্যান বিভাগের মধ্যেও অধ্যায় আছে। পরিসংখ্যানে একটাই অধ্যায় থাকে আমরা জানি, এবং এটা আমাদের কাছে অনেকের কাছে বেশি পছন্দনীয়, কারণ পরিসংখ্যানের অধ্যায় থেকে সাধারণত অঙ্কগুলো সহজ হয়ে থাকে, আর হচ্ছে যে আমরা সবাই করতে পারি খুব সহজেই, এবং অধ্যায়ও একটাই দেওয়া থাকে। এই কারণে অনেক বেশি অধ্যায় থাকে না, পরিসংখ্যানের একটাই অধ্যায় দেওয়া থাকে। এই কারণে আমাদের সবার অনেকেরই পছন্দ পরিসংখ্যানের অধ্যায়, সহজ লাগে। আচ্ছা, এরপরে আমরা এখন একটু দেখবো যে আমাদের পাটিগণিতের অধ্যায় এখানে কি কি দেওয়া আছে। দেখো আমি একটু মার্ক করে দিচ্ছি। এখানে দেখো প্রথম অধ্যায় প্যাটার্ন, এটা পাটিগণিতের অধ্যায়। দ্বিতীয় অধ্যায় মুনাফা, এটাও পাটিগণিতের অধ্যায়। তৃতীয় অধ্যায় পরিমাপ, এটাও পাটিগণিতের অধ্যায় আমাদের। এরপরে চতুর্থ অধ্যায় থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে যে বীজগণিতের অধ্যায়। চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, এটা বীজগণিতীয় ভগ্নাংশ, এটাও বীজগণিতের অধ্যায়। সরল সহসমীকরণ, এটাও আমাদের বীজগণিতের অধ্যায়। এরপরে সপ্তম অধ্যায় সেট, এটাও আমাদের বীজগণিতের অধ্যায়। এরপরে দেখো অষ্টম অধ্যায় থেকে আমাদের জ্যামিতির অধ্যায় শুরু হয়েছে। এখান থেকে চতুর্ভুজ প্রথমেই, অষ্টম অধ্যায়, এটা আমাদের জ্যামিতির।
নবম অধ্যায়, এটাও জ্যামিতির অধ্যায়। দশম অধ্যায় বৃত্ত, এটাও জ্যামিতির অধ্যায়। এরপরে দেখো 11তম অধ্যায়, যেটা 11তম অধ্যায়টা হচ্ছে আমাদের তথ্যপাত্য পরিসংখ্যানের অধ্যায়। একটাই অধ্যায় হচ্ছে আমাদের পরিসংখ্যানের অধ্যায়। তাহলে এই 4টা বিভাগের টোটাল অধ্যায়গুলো আমরা দেখলাম। আমাদের সবচেয়ে বেশি অধ্যায় কিন্তু দেখো দেওয়া আছে বীজগণিতের মধ্যে, আর সবচেয়ে কম দেওয়া আছে আমাদের তথ্যপাত্রের মধ্যে। এখানে কিছু অধ্যায় যেগুলো তোমরা ক্লাস 7-এই করে আসছো, পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি, পরিসংখ্যানের কিছু অধ্যায়ের পড়া তোমাদের জানা আছে, কিছু যেটা একটু বিস্তারিতভাবে এইটে দেওয়া আছে। আর কিছু অধ্যায় আছে যেগুলো তোমাদের কাছে নতুন, একদম হয়তো তোমরা আগে করনি, এবং এইটার বই তোমরা এগুলো নতুন দেখতে পাবে। এগুলো নিয়ে ভয় পাওয়ার অ্যাকচুয়ালি কিছু নেই। এগুলো খুবই সহজভাবে, সহজ পদ্ধতিতে তোমাদের ক্লাসে বোঝায় দেওয়া হবে। তোমরা খুব সহজভাবে এগুলো বুঝে করতে পারবে নিজেরাই। দেখো, তাহলে আমরা প্রথমেই বীজগণিতের অধ্যায়টা বেশি আছে, আমরা বীজগণিতের ক্লাস দিয়ে শুরু করব, বীজগণিতের বিভাগের অধ্যায় দিয়ে শুরু করব। এরপর আমরা বীজগণিতের একটা বিভাগ শেষ হলে পাটিগণিত নিয়ে আলোচনা করব। স্টেপ বাই স্টেপ আমরা জ্যামিতি এবং পরিসংখ্যান সবগুলো অধ্যায় নিয়ে আলোচনা করব। বীজগণিতের অঙ্ক যাদের পছন্দ, অনেকেরই বীজগণিত পছন্দ, আবার অনেকের কাছে বীজগণিত কঠিন লাগে। কঠিন লাগার অ্যাকচুয়াল কারণটা হচ্ছে সঠিকভাবে বুঝতে না পারা, বা সহজ জিনিসকে অনেক কঠিনভাবে বোঝার চেষ্টা করা। এই জন্য কঠিন অঙ্ক অ্যাকচুয়ালি কঠিন লাগে অনেকের কাছে। তো একটু চেষ্টা করব যে সহজভাবে বুঝা দেওয়া, এবং তোমরা যাতে সহজভাবে বুঝে নিতে পারো এইভাবে ক্লাসটা করার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে, এবং তোমাদের যাদের বীজগণিত ভয় লাগে সেই ভয়টা থাকবে না, কঠিন লাগবে না আশা করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি চতুর্থ অধ্যায়ের প্রথম বীজগণিতের অধ্যায় 47 পৃষ্ঠা আমরা একটু চলে যাচ্ছি। প্রথম আমাদের বীজগণিতের চতুর্থ 47 পৃষ্ঠাতে আমরা দেখব। আচ্ছা, আমরা দেখো বীজগণিতের অধ্যায়ে চলে আসছি, চতুর্থ পৃষ্ঠা। আমরা বীজগণিতের সূত্রাবলী ও প্রয়োগ। আচ্ছা, আমরা সপ্তম শ্রেণীতে বীজগণিত করে আসছি, তো আমরা জানি বীজগণিতের অঙ্ক করতে গেলে আমাদের বীজগণিতের কিছু নিয়ম এবং কিছু সূত্র আছে যেগুলো মাস্ট বি আমাদের জানা লাগবে। এই নিয়ম এবং সূত্রগুলো না জানা থাকলে কিন্তু আমরা বীজগণিতের অঙ্কগুলো পরিপূর্ণভাবে সঠিকভাবে করতে পারবো না। তো আমাদের এই অধ্যায়ে সূত্র নিয়ে এবং সূত্র কিভাবে প্রয়োগ করব অঙ্কে, সেইগুলো নিয়েই আলোচনা করা হয়েছে। এখানে আমরা প্রথমে কয়েকটা সূত্র চলে আসি, যে সূত্রগুলো আমাদের এই অধ্যায়ের জন্য লাগবে। দেখো, উদাহরণের মধ্যে আমি কিছু সূত্র দেখা দিচ্ছি, এবং অবশ্যই একটা বিষয় সবাই ফলো করবে, রাখবে, যে আমাদের অনুশীলনী যে অঙ্কগুলো আছে এগুলো অবশ্যই আমরা প্র্যাকটিস করবো। কারণ সৃজনশীল অঙ্কের মধ্যে আমাদের ক, খ, গ 3টা প্রশ্ন থাকে, যেখানে ক এ 2 মার্ক থাকে, খ এবং গ এ 4 মার্ক করে থাকে। ক নাম্বারে ছোট্ট একটা সংক্ষিপ্ত অঙ্ক দেওয়া থাকে, বা কখনো কখনো আমাদের কিছু প্রশ্নের উত্তর চায় ক নাম্বারে কিন্তু। তো এটাতে 2 মার্ক থাকে। এই কারণে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য কিন্তু আমাদের উদাহরণের মধ্যে যে বিষয়বস্তুগুলো দেওয়া থাকে এগুলো ভালোভাবে জানা থাকা লাগবে, পড়া লাগবে। আর ছোট সংক্ষিপ্ত অঙ্ক চাইলে আমাদের ছোটখাটো নিয়মের হয়তো অঙ্ক এখানে দেওয়া করা লাগে 2 মার্কের জন্য। খ এবং গ তে আমাদের বড় অঙ্ক দেওয়া থাকে, এখানে 4 মার্ক থাকে। এছাড়াও কিন্তু বহু নির্বাচনী এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকে। সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু আমাদের এই যে উদাহরণের মধ্যে যে বিষয়ভিত্তিক আলোচনা থাকে, বা ছোট ছোট যে প্রমাণগুলো দেওয়া থাকে, এখান থেকেই কিন্তু প্রশ্ন হইতে পারে। এই কারণে অবশ্যই এই উদাহরণের মধ্যে পড়াগুলা অবশ্যই তোমরা দেখবে। আমি কিছু কিছু এখান থেকে গুরুত্বপূর্ণ গুলো দেখাই দিচ্ছি, সূত্র এবং যে বিষয়বস্তুগুলো আছে তোমরা এগুলো বাসায় অবশ্যই প্র্যাকটিস করে নেবে, দেখে নিবে। এরপরে অনুশীলনী থেকে আমরা হচ্ছে যে অঙ্কগুলো সমাধান করব। তাহলে দেখো, আমাদের যে সূত্রগুলো ফার্স্টে লাগবে আমরা সেই সূত্রগুলো একটু দেখতেছি। সূত্র 1, দেখো সূত্র 1-এ দেওয়া আছে, সূত্র 1-এ দেওয়া আছে, দেখো বর্গের সূত্র দেওয়া আছে। বর্গ মানে কি? সূত্র 1-এ একটা বর্গের সূত্র দেওয়া আছে। বর্গ মানে হচ্ছে দুইটা একই রকম ভিত্তিকে বা একই রকম মানকে গুণ করলে আমাদের সেটাকে বর্গ করা হয়। সাপোজ ধরো আমরা a গুণন a করলাম,
তাহলে এটা হবে এ স্কোয়ার। আমরা জানি সূচকের নিয়ম অনুসারে এই এ এর উপরে পাওয়ার 1 আছে, এই এর উপরে পাওয়ার 1 আছে, এবং বেস বেস যদি একই রকম থাকে, অর্থাৎ এ যদি একই রকম থাকে, তাহলে গুণ করার সময় আমাদের পাওয়ার দুটা যোগ করে দিলেই হয়ে যায়। অথবা b⁴ গুণন b³ যদি দেওয়া থাকে, তাহলে আমরা কি করব, b⁵ লিখবো। এই যে বি একই রকম আছে, তাহলে 2 আর 3 যোগ করে দিলেই আমাদের রেজাল্টটা চলে আসবে। তো এই যে দুটা হচ্ছে যে একই রকম পদকে বা দুইটা একই রকম রাশিকে যখন আমরা গুণ করতেছি, এ গুণন এ করে করতেছি, তাহলে এটা হচ্ছে এ এর বর্গ। অর্থাৎ একই রকম দুইটা রাশিকে যখন আমরা গুণ করতেছি, তখন সেটা বর্গ রূপে আমরা পাচ্ছি, যেখানে পাওয়ার কি আছে, আমাদের পাওয়ার 1 রূপে আছে। আচ্ছা, এখন এখানে আমরা সূত্র দেখবো যে বর্গ রূপে দেওয়া থাকলে আমরা সেটাকে কিভাবে প্রকাশ করতে পারি। a প্লাস বি হোল স্কোয়ার দেওয়া আছে, দেখো a প্লাস বি, এটা আমাদের কিন্তু একটা সূত্র। এই সূত্রটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং সব জায়গায় আমাদের কাজে লাগবে। সূত্র 1 এ দেখো a প্লাস বি হোল স্কোয়ার দেওয়া আছে, তাহলে এটার সূত্র হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমরা অনেকেই জানি, আমরা করেও আছি, আবার অনেকের কাছে হয়তো একটু কঠিন মানে কঠিন লাগতে পারে, না জানা থাকতে পারে। তোমরা একটু দেখে নাও, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে সূত্র 2 এ, এই সূত্রগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। সূত্র 2 এর মধ্যে দেওয়া আছে, দেখো সূত্র 2 এ দেওয়া আছে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার সমান আমাদের কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এ আর বি কিন্তু দুইটা পদ, এ এর একটা মান থাকবে, বি এর একটা মান থাকবে যখন আমরা এগুলো গাণিতিক করব। সূত্র 3 এর মধ্যে দেখো, সূত্র 3 এ হচ্ছে আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে a এবং বি দুইটা পদ, a এবং b এর মান থাকবে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে a মাইনাস বি ইন্টু a প্লাস বি। আমরা যদি এখানে a প্লাস বি আগে a মাইনাস বি পরে লিখি, তাতেও কোনো সমস্যা নেই, অর্থাৎ দুইটা গুণ অবস্থায় আছে। এটা হচ্ছে মুখ্য বিষয়, a মাইনাস বি ইন্টু a প্লাস বি বা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, একই কথা। সূত্র 4 নম্বরের যে সূত্রটা আছে আমাদের, দেখো সূত্র 4 এর মধ্যে আমাদের দেওয়া আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখছি x প্লাস a ইন্টু x প্লাস বি, x প্লাস a। আমি একটু বড় করে দেখা দিচ্ছি, তোমাদের দেখতে সুবিধা হবে। দাঁড়াও, স্ক্রিনে দেওয়াই আছে, তোমরা বইয়ের মধ্যেও এই সূত্রগুলো কিন্তু পেয়ে যাবে। এখানে দেখো আমাদের সবগুলো সূত্র কিন্তু দিয়ে দেওয়া আছে, 1 নম্বর সূত্র, 2 নম্বর সূত্র, 3 নম্বর সূত্র আর 4 নম্বর সূত্র। দেখো 4 নম্বর সূত্রটা কি দেওয়া আছে, x প্লাস a ইন্টু x প্লাস বি। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস, এখানে x একটা আলাদা মান, a এবং b কিন্তু আলাদা আলাদা মান। x দুইটার মধ্যে আছে, দুইটার মধ্যে x এর মানই কিন্তু আমাদের সেম হবে, অর্থাৎ এখানে যে x, এখানে যে x, তো x এর মান, দুইটা x এর মানই হচ্ছে আমাদের সেম। তাহলে a প্লাস বি, এক্স স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু, এখানে আমাদের x হবে, ইন্টু x প্লাস এ বি, অর্থাৎ গুণ হবে, এ বি এর মান গুণ করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এইটা হচ্ছে, এই চারটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় সূত্র, যেগুলো আমাদের এই ধরনের বীজগণিতের জন্য প্রয়োজন হবে। এছাড়াও কিছু অনুসিদ্ধান্ত সূত্র আছে, এই অনুসিদ্ধান্ত সূত্রগুলো আমাদের বিভিন্ন ক্ষেত্রে মান নির্ণয়ের জন্য প্রয়োজন হবে, যেগুলো আমাদের দেখা, যে সূত্র, যেমন সাপোজ ধরো এখানে একটা সূত্র, এই সূত্র ধরো a মাইনাস বি এর মান দেওয়া আছে, a প্লাস বি এর মান দেওয়া নেই। এখন a প্লাস বি এর মান নির্ণয় করতে গেলে আমাদের অনুসিদ্ধান্তের একটা সূত্র আছে, যেখান থেকে আমরা a প্লাস বি এর মান নির্ণয় করে নিতে পারবো। এই অনুসিদ্ধান্ত সূত্রগুলো আমরা অঙ্কের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা লাগবে। এখানে দেখো অনুসিদ্ধান্ত সূত্র কয়েকটা দেওয়া আছে, 1, 2, 3, 4, 5, 6।
এই 6টা কিন্তু আমাদের অনুসিদ্ধান্তর সূত্র সূত্র দেওয়া আছে, যেখানে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র। আমি এই সূত্রগুলো তোমরা একটু খাতায় একসাথে নোট করো, যদিও বইয়ের মধ্যে উদাহরণে দেওয়া থাকে, কিন্তু খাতায় কিন্তু এই সূত্রগুলো তোমরা এক জায়গায় একটু নোট করে রাখবে সবগুলো। যখন তোমরা ম্যাথ করবে তখন কিন্তু খাতায় এই নোটগুলো দেখে তোমাদের বারবার যখন ম্যাথ করবে এবং সূত্র দেখা লাগবে, প্রথমেই হয়তো একবারে মুখস্থ হবে না, তখন খাতায় দেখে বারবার করতে গেলে তোমাদের সুবিধা হবে। তো এই কারণে এক জায়গায় খাতায় এইভাবে নোট করে রাখবে তোমরা, এটা ভালো হবে। অনুসিদ্ধান্ত সূত্রগুলো আমি একটু দেখাই দিচ্ছি। দেখো অনুসিদ্ধান্ত সূত্র যদিও বইয়ের মধ্যে দেওয়া আছে, তারপর আমি একটু বুঝা দিচ্ছি যে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের এখানে আমরা দেখো অনুসিদ্ধান্ত 1 আর 2 এ একই রকম, কিন্তু দুইটা ভিন্ন সূত্র দেখতে পাচ্ছি। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রে একবার দেওয়া আছে দেখো প্লাস দিয়ে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আবার a স্কয়ার প্লাস b স্কয়ারের আবার সূত্র দেখতে পাচ্ছি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আচ্ছা, দুইটা কিন্তু একই, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাও কিন্তু আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র তাহলে আমরা কোনটা ব্যবহার করব, এটা আমরা কিভাবে বুঝবো? এটা যখন আমাদের গাণিতিকের মধ্যে মান নির্ণয় করতে বলবে, তখন a প্লাস b এর, যদি আমাদের প্রশ্নে a প্লাস b এর মান দেওয়া থাকে, তাহলে আমরা a প্লাস b এর মানটা মানে যে সূত্রটা আছে এটা ব্যবহার করবো। a স্কয়ার প্লাস b স্কয়ারের ক্ষেত্রে দেখো প্রশ্নে যদি a প্লাস b এর মানটা দেওয়া থাকে, তাহলে আমরা উপরের সূত্রটা ব্যবহার করব। আর যদি আমাদের প্রশ্নে a মাইনাস b, আমাদের অঙ্কের মধ্যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রই প্রয়োগ করা লাগবে, কিন্তু আমাদের মান দেওয়া আছে a মাইনাস b এর, তাহলে আমরা সেই ক্ষেত্রে a মাইনাস b এর সূত্রটা ব্যবহার করব। বা আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ারের মান দেওয়া আছে, আমাদের নির্ণয় করতে বলা হয়েছে a মাইনাস b এর মান, তখন কিন্তু আমাদের এই a মাইনাস b এরটা ব্যবহার করতে হবে। অর্থাৎ এই সূত্রের মধ্যে আমাদের এই যে তিনটা অংশ আছে, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন ধরো 2ab এর মান দেওয়া আছে, অর্থাৎ ab এর মান দেওয়া আছে, a স্কয়ার প্লাস b স্কয়ারের মান দেওয়া আছে, a প্লাস b এর মান নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমরা অবভিয়াসলি উপরেরটা ব্যবহার করব। আর আমাদের সাপোজ ধরো একই রকম a স্কয়ার প্লাস b স্কয়ারের মান দেওয়া আছে, ab এর মান দেওয়া আছে, আর আমাদের নির্ণয় করতে বলা হয়েছে a মাইনাস b এর মান, তাহলে আমরা নিচেরটা ব্যবহার করব। এটা আমরা অঙ্ক প্রশ্নে আমাদের যেটা নির্ণয় করতে বলবে সেটা দেখলেই আমরা বুঝতে পারবো। এরপরে অনুসিদ্ধান্ত 3 এ দেখো a প্লাস b হোল স্কয়ারের একটা অনুসিদ্ধান্ত সূত্র দেওয়া আছে। আমরা কিন্তু a প্লাস b হোল স্কয়ারের একটা সূত্র অলরেডি দেখছি, যে a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হয়। আচ্ছা, তাহলে a প্লাস b হোল স্কয়ারের এই সূত্রটা কোথায় আমরা কিভাবে ব্যবহার করব? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab হবে। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত সূত্র। এই অনুসিদ্ধান্ত সূত্রটা কখন ব্যবহার করব? যখন আমাদের মান নির্ণয়ের জন্য দেওয়া থাকবে। সেম ভাবে প্রশ্নে আমাদের যদি a মাইনাস b হোল স্কয়ারের মান দেওয়া আছে, সাপোজ ধরো এইখানেও তিনটা অংশ, দেখো তিনটা অংশ a মাইনাস b হোল স্কয়ারের মান দেওয়া আছে, আর আমাদের a প্লাস b হোল স্কয়ারের মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের মান দেওয়া থাকলে আমরা কিন্তু এই যে এই সূত্র থেকে a মাইনাস b হোল স্কয়ারের মান কোনোভাবে বের করতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা a মাইনাস b হোল স্কয়ারের মান দেওয়া থাকলে a প্লাস b হোল স্কয়ারের মান অনুসিদ্ধান্তের এই সূত্র ব্যবহার করে করতে পারবো। অ্যাকচুয়ালি এই অনুসিদ্ধান্ত যে সূত্রগুলো আছে সেগুলো কিন্তু এই সূত্রগুলোর প্রমাণ থেকেই আইছে, যেহেতু তোমাদের সূত্রগুলোর প্রমাণ কোনো প্রয়োজন নেই, এজন্য আমাদের এই প্রমাণগুলো দেখানোর কোনো প্রয়োজন নেই। তবে এই সূত্রগুলো থেকেই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এই যে অনুসিদ্ধান্ত সূত্রগুলো প্রমাণ আসছে। এরপরে দেখো আমাদের a মাইনাস b, a প্লাস b এর যেমন অনুসিদ্ধান্তের একটা সূত্র আছে, a মাইনাস b এর অনুসিদ্ধান্তের আমাদের সূত্র আছে। a মাইনাস b এর অনুসিদ্ধান্তের সূত্র হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। দেখো এখানে আমাদের খুব সহজে একটা মনে রাখার বিষয়, a প্লাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্তর সূত্রের ক্ষেত্রে আমাদের a মাইনাস b হোল স্কয়ার হবে, আর a মাইনাস b হোল স্কয়ারের সূত্রের অনুসিদ্ধান্তর ক্ষেত্রে আমাদের a প্লাস b হোল স্কয়ার হবে। এবং মাইনাসের সূত্রে আমাদের মাইনাস 4ab হবে, প্লাসের সূত্রে আমাদের প্লাস 4ab হবে। অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্তের সূত্র ভিতরে ব্র্যাকেটের ভিতরে আমাদের মাইনাস হবে এবং বাইরে প্লাস হবে, আর মাইনাসের সূত্রের ক্ষেত্রে আমাদের ভিতরে প্লাস হবে, বাইরে মাইনাস হবে। এভাবে আমরা খুব সহজেই মনে রাখতে পারি সূত্রগুলা। আরো একটা সূত্র আছে আমাদের 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত সূত্রের ক্ষেত্রে আমরা সরাসরি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার প্লাস
a মাইনাস বি হোল স্কোয়ার। এটাও আমাদের অনুসিদ্ধান্তের সূত্র। সরাসরি এই সূত্রগুলো ব্যবহার করে আমরা খুব সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারি। আরেকটা অনুসিদ্ধান্ত সূত্র আছে 4ab এর। 4ab এর সূত্রের ক্ষেত্রে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রের ক্ষেত্রে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রের ক্ষেত্রে কিন্তু আমরা a প্লাস বি হোল স্কোয়ার মাঝখানে প্লাস দিছি, প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আর 4ab এর সূত্রের ক্ষেত্রে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার মাঝখানে মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র কিন্তু দুইটা একই রকম, বাট শুধু আমাদের মাঝখানে দেখো একটা প্লাস আছে একটা মাইনাস আছে। এই সূত্র থেকে কিন্তু আমরা এই সূত্র থেকেই আমরা যদি একটু শর্ট করি তাহলে a b রাখি, আর 4 যদি আমরা আরেক পাশে পার করে দিই তাহলে কিন্তু আমাদের সূত্রটার রূপ এরকম দাঁড়ায় a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার। এই যে এপারে যে 4টা আছে এপারে এসে এটা ভাগ হয়ে যাবে, 4 থাকবে নিচে, কিন্তু আমরা বাইরে যেহেতু বর্গ আছে এই কারণে আমরা এটা 2 করে দিছি, কারণ এই বর্গের মান বসালে আবার এটা 4 হয়ে যাবে। একইভাবে এই নিচেও দেখো দুইটা অংশের মধ্যেই যেহেতু 4টা দুইটা অংশেই ভাগ হয়ে যাবে। তো এই সূত্র থেকে আমরা কিন্তু a b এর আরেকটা সূত্র বের করতে পারি, a প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার। আমাদের এই দুইটা সূত্র কিন্তু সেম, একই, আমরা প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারবো। তো দেখো এই কয়েকটা সূত্র কিন্তু আমাদের বীজগণিতের এই অধ্যায়ের জন্য কাজে লাগবে। এখন আমরা একটা উদাহরণ করব। দেখো যে সূত্রগুলো আমরা দেখলাম এই সূত্রগুলোর ব্যবহার দেখবো আমরা একটু, তো কিভাবে আমরা এগুলো প্রয়োগ করবে অঙ্কের ক্ষেত্রে এটা আমরা একটু দেখব। তাহলে আমরা এটা মুছে দিচ্ছি। তোমরা কিন্তু এই সূত্রগুলো অবশ্যই একটা খাতায় একটা পেজের মধ্যে সুন্দরভাবে সবগুলো সূত্র এক জায়গায় নোট করে রাখবে। এটা কিন্তু তোমাদের জন্য খুবই সহায়ক হবে, অঙ্কগুলো বুঝতে পারবে খুব সহজেই, পরবর্তীতে যখন করবে প্র্যাকটিসের ক্ষেত্রে সুবিধা হবে। আচ্ছা, আমরা উদাহরণ একটা তুলে নিচ্ছি। দেখো উদাহরণ থেকে আমরা শুরু করতেছি, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। এরপরে আমরা অনুশীলনী এবং উদাহরণের মধ্যে যে কাজগুলো আছে আমরা সেগুলো সমাধান করব। দেখো 3x প্লাস 5y, আচ্ছা এটাকে বলা হয়েছে এর বর্গ নির্ণয় করো, এর বর্গ নির্ণয় করো। আচ্ছা, আমরা কিন্তু প্রথমেই বলছিলাম যে বর্গ হচ্ছে কি একই রকম দুইটা পদ বা রাশি যদি গুণ করা হয় তাহলে সেটা বর্গ নির্ণয় করা হয়, তাই না? অর্থাৎ এখানে যদি আমি বলছিলাম কি a গুণন a করলে আমাদের a স্কোয়ার হচ্ছে, অর্থাৎ a এর বর্গ হচ্ছে। একই রকম আমি যদি 2 গুণন 2 করি তাহলে 2 এর উপরে স্কোয়ার হবে, এটা 2 এর বর্গ হবে। 2 গুণন 2 করলে আমরা জানি কত হবে, 4 হবে। তার মানে 2 এর উপরে স্কোয়ার করলে এর মান হচ্ছে আমাদের 4 আসবে, এটার মানও আমাদের 4 আসবে। বা 4 গুণন 4 যদি আমরা করি তাহলে 4 এর উপরে বর্গ হবে, 4 গুণন 4 করলে কত হবে, 16 হবে। তাহলে এটার মান আমাদের কত হবে, 16 হবে। তো একই রকম দুইটা পদ বা রাশি যখন আমরা গুণ করব তখন সেটা বর্গ হয়ে যাবে। তো আমরা এখানে বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে আমাদের রাশিটা দেওয়া আছে 3x প্লাস 5y, তাহলে 3x প্লাস 5y এটার উপরে যখন আমি স্কোয়ার দিয়ে দেবো, বর্গ দিয়ে দেবো, এটা কিন্তু আমাদের এখন বর্গ এইভাবে নির্ণয় করতে হবে। এটা আমাদের বর্গের সূত্রে চলে আসছে। দেখো বর্গের সূত্রে আমাদের কি a প্লাস বি হোল স্কোয়ার আমরা দেখছিলাম, এটা হচ্ছে আমাদের বর্গ নির্ণয়ের সূত্র। কোনো কিছুর বর্গের সূত্রের ক্ষেত্রে আমরা এখানে আমাদের যখন 2 গুণন, আমরা যেটা দেখলাম 2 গুণন 2 থাকলে তো আমরা খুব ইজিলি এটা করতে পারি। 2 গুণন 2 থাকলে 4, অর্থাৎ 2 গুণন 2 করলে 2 এর উপর স্কোয়ার যার মান 4 আসে। আমরা কিন্তু এখানে মান দেওয়া আছে তাই ইজিলি করতে পারতেছি, কিন্তু এখানে তো আমাদের মান দেওয়া নেই, এখানে তো আমাদের অজানা মান আছে, দুইটা চলক আছে x y, এগুলো তো আমরা মান জানি না। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে করব, এই যে আমরা সূত্র প্রয়োগ করব এখানে a, যেখানে এই 3x টাকে আমরা a কল্পনা করব, 5y টাকে আমরা b কল্পনা করব। তাহলে দেখো a প্লাস b হোল স্কোয়ারের সূত্রের রূপে এটা চলে আসছে। এখন আমরা এই সূত্র অনুসারে আমাদের মান কি হবে আমরা সেভাবে বসাবো। a প্লাস b হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি, আমরা একটু আবার উপরে নোট করে রাখতেছি, এটা তোমরা দেখবে a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখানে দেখো আমরা 3x প্লাস 5y, 3x টাকে আমরা a কল্পনা করছি আর 5y কে আমরা b কল্পনা করছি। তাহলে এই সূত্র অনুসারে আমাদের কি হবে, a স্কোয়ার বলতে 3x এর উপরে
স্কোয়ার হবে, এ স্কোয়ার প্লাস সূত্র অনুসারে আমাদের কি হবে 2ab, তাহলে 2 দিলাম, এ বলতে আমাদের 3x, তাহলে এ বি বলতে হচ্ছে আমাদের 5y, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, দেখো বি স্কোয়ার বলতে আমরা কি 5y কে আমরা বি ধরছি, তাহলে 5y এর উপরে স্কোয়ার হবে, তাহলে সূত্র অনুসারে এটাকে আমরা দেখো a প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার কল্পনা করে নিছি, তাহলে আমাদের সূত্র অনুসারে কি হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে দেখো এখানে a হচ্ছে 3x আমাদের, তাহলে a স্কোয়ার বলতে 3x এর উপর স্কোয়ার হবে, a স্কোয়ার প্লাস 2a, 3x হচ্ছে আমাদের a, 2a, b বলতে 5y, দেখো এখানে 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা এখানে মানগুলো বসাবো, 3x এর উপরে স্কোয়ার দিলে আমাদের কি আসবে, 3x এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 3x গুণন 3x, আমরা জানি যে বর্গ করলে দুইটা গুণ হয়ে যাবে, তাহলে 3x গুণন 3x, এখানে 3 আমরা গুণ সাধারণভাবে যে গুণ করি সেভাবে করবো, 3 গুণ করলে আমাদের 9 হবে, x আর x গুণ করলে আমরা জানি x স্কোয়ার হবে, অর্থাৎ একই রকম দুইটা গুণ করছি দেখো, তাহলে আমাদের বর্গ হয়ে যাবে 9x স্কোয়ার হবে, তাহলে আমরা এখানে লিখবো 9x স্কোয়ার। এরপরে এইখানে দেখো গুণ করার সময় আমাদের সংখ্যাগুলো জানি যে আমরা সহগগুলা গুণ হয়ে যাবে একসাথে, তার মানে 2 3 5 এই তিনটা গুণ হবে, 3 2 6 5 6 30, তার মানে এখানে কত হবে, মাঝখানে প্লাস আছে আমরা প্লাস দিব, প্লাস 30। এরপরে এই যে চলকগুলো আছে এগুলো কিন্তু আমাদের সাথে গুণ অবস্থা আছে, চলক কি আছে x y, তাহলে 30x y হবে। এরপর আমাদের 5y এর উপরে স্কোয়ার দেওয়া আছে, দেখো 5y এর উপরে স্কোয়ার দেওয়া আছে, তাহলে আমরা 5y এর উপরে স্কোয়ার মানে 5y গুণন 5y, তাহলে 5 ইন্টু 5 করলে হবে 25, y গুণন y করলে হবে y স্কোয়ার, তাহলে প্লাস 25y স্কোয়ার, এটাই কিন্তু আমাদের 3x প্লাস 5y এর বর্গের মান, 9x স্কোয়ার প্লাস 30xy প্লাস 25y স্কোয়ার। জাস্ট এখানে আমাদের কি কাজ করা লাগবে, আমাদের যে মানটা দেওয়া থাকবে আমরা সেটাকে বর্গের সূত্রের রূপে প্রয়োগ করব, করে আমরা এখান থেকে মানটা নির্ণয় করব। আশা করি তোমরা এটা বুঝতে পারছো অঙ্কটা, এটা একটু নোট করে রাখবে, যদিও তোমাদের উদাহরণে দেওয়া আছে, পরবর্তীতে তোমরা খাতায় নোট করা থাকলে অঙ্ক করতে লাগলে কোনো কোথাও প্রবলেম হলে তোমরা এই অঙ্কটা নোট করা অংশ থেকে দেখে খুব সহজেই বুঝতে পারবে এবং অন্যান্য অঙ্কগুলো তোমরা করতে পারবে। এর পরবর্তীতে দেখো আমাদের আরো প্র্যাকটিসের অঙ্ক দেওয়া আছে, আমরা একটু নিচের দিকে দেখব। এটা হচ্ছে আমাদের 48 পৃষ্ঠা গণিতের, দেখো চতুর্থ অধ্যায়ের 48 পৃষ্ঠার সূত্র এবং অঙ্ক আমরা দেখলাম। এখন আমরা 49 পৃষ্ঠাতে আমাদের বেশ কয়েকটা উদাহরণ দেওয়া আছে, আমরা উদাহরণের সবগুলো অঙ্ক এখান থেকে প্র্যাকটিস করব এবং বোঝার চেষ্টা করব এখানে সূত্রগুলো প্রয়োগ করে কিভাবে আমাদের মান নির্ণয় করা হয়েছে। তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, আশা করি বুঝতে পারবে। তাহলে আমরা তুলে নিচ্ছি উদাহরণ 2 আমাদের দেওয়া আছে, আমি একটু বড় করে দিচ্ছি যাতে দেখতে সুবিধা হয়। দেখো উদাহরণ 2টা আমরা এখন দেখব। উদাহরণ 2 আমাদের দেওয়া আছে 25 বর্গ নির্ণয় করো। আচ্ছা, পঁচিশের বর্গ নির্ণয় করো। ও এখানে বলছে বর্গের সূত্র প্রয়োগ করে। আচ্ছা, 25 বর্গ বললে তো আমরা নর্মাল ভাবে কিভাবে করতে পারবো, 25 গুণন 25, এর মানে হচ্ছে 25 উপরে বর্গ, তাই না? তার মানে 25 উপরে বর্গ দিয়ে আমরা 25 গুণন 25 করে এর মান নির্ণয় করতে পারবো, খুব সহজেই আমরা বর্গ নির্ণয় করতে পারবো। মানে একই রকম দুইটা পদ বার আসে, গুণ করলে আমাদের তার উপরে বর্গ চলে আসে এবং তার মান হচ্ছে আমাদের বর্গের মান হয়ে যায়। তাহলে এইখানে আমরা এইভাবে খুব সহজেই করতে পারবো, কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু দেখো বলে দিছে যে বর্গের সূত্র প্রয়োগ করে। আমরা বর্গের সূত্র কোনটা জানি, এই যেটা হচ্ছে আমাদের বর্গের সূত্র, বর্গের সূত্র প্রয়োগ করে বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। তার মানে এখন 25টা আমাদের বর্গের সূত্রে প্রয়োগ করতে হবে, আর বর্গের সূত্রে প্রয়োগ করতে গেলে
আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা পদ আছে এ এবং বি, কিন্তু 25 তো আমাদের একটা পদ। তাহলে আমরা কিভাবে বানাই নেব? আমরা এইখানে 20 প্লাস 5 যদি করি, এরপরে বর্গ দিই, তাহলে এটা বর্গের রূপে চলে আসতেছে। কিন্তু এখন দেখো এটা দুইটা পদ কিন্তু হয়ে গেছে। এরপর আমরা বর্গ দিব, যেহেতু সূত্রের বর্গের সূত্র প্রয়োগ করতে বলছে, তাহলে বর্গের সূত্র অনুযায়ী আমরা বর্গ দিয়ে দিব। কিন্তু এই যে 20 প্লাস 5 করলে আমাদের দেখো দুইটা, এখন 20 কে আমরা এ আর 5 কে আমরা বি রূপে কল্পনা করতে পারবো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আমরা অন্য অঙ্কের ক্ষেত্রে কিভাবে বুঝবো, যেখানে সাপোজ ধরো আমাদের 30 দেওয়া আছে, তাহলে 30 এর ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো এটার, তাহলে আমরা কিভাবে করবো? এখানে তো 20 প্লাস 5 করছি, তাহলে 30 এর ক্ষেত্রে আমরা 20 প্লাস 10 করতে পারবো। এখন 20 প্লাস 10ই আমরা কিভাবে বুঝবো, বা 20 প্লাস 5ই আমরা কিভাবে বুঝবো? এখানে যদি আমরা এইরকম করতাম যে 15 প্লাস 10, তাও তো আমাদের 25 হচ্ছে, এর উপরে বর্গ। 15 প্লাস 10 কোনো সমস্যা নেই, এখানে 20 প্লাস 5 করছে, কোনো সমস্যা নেই। আমরা যদি 15 প্লাস 10 করি, তাও 25 হচ্ছে, তার উপরে বর্গ দিলে বর্গের সূত্র চলে আসতেছে, তাতেও কোনো সমস্যা নেই। আমরা চাইলে এইভাবেও করতে পারবো, এইভাবেও করতে পারবো, কোনো প্রবলেম নেই। আমরা যদি মনে করি যে এখানে আমরা অন্য কোনো ভাবে করব, 13 প্লাস 12 করলে আমাদের 25 হয়, এর উপরে আমরা বর্গ দিব, এখানেও আমাদের কোনো সমস্যা নেই। আমরা এইভাবেও চাইলে করতে পারবো। অর্থাৎ আমাদের মূল কথা যোগফল 25 হইতে হবে, যোগফল 25 হইতে হবে, তার উপরে বর্গ দিলে এটা আমাদের বর্গের সূত্র অনুসারে করা হয়ে যাবে। তো এই কারণে এইটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই যে এখানে 20 প্লাস 5ই কেন দিব, এইটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। এখানে যদি আমাদের যেইভাবে সহজ সুবিধা লাগবে, যোগফল করে 25 মিলায় আমরা বর্গ করে করতে পারবো। তাহলে এখানে আমরা 25 প্লাস 5 করে করতেছি, দেখো এইভাবে দেওয়া আছে। তাহলে এখন আমাদের এখানে এ 20 কে এ আর 5 কে আমরা বি কল্পনা করলাম, তাহলে এ প্লাস বি, দেখো এখন আমাদের সূত্র অনুসারে কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেছে। তাহলে আমরা সূত্র অনুসারে কি এ স্কোয়ার আছে, অর্থাৎ এ হচ্ছে আমাদের 20, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, 2ab প্লাস বি স্কোয়ার আছে, বি স্কোয়ার বলতে 5 এর উপরে স্কোয়ার দিব। এখন আমরা 20 এর উপরে স্কোয়ার দিলে মানটা কত আসে, এটা আমরা ক্যালকুলেট করে দেখবো। 20 এর উপরে স্কোয়ার দিলে আমাদের মান আসতেছে 400। দেখো আমি এখানে উদাহরণে দেওয়া আছে, এটা দেখে বসাই দিলাম 400। এখানে গুণ করলে আমাদের কত আসতেছে, 20 দুগুণে 40, 40 এর সাথে 5 গুণ করলে আমাদের আবার মান আসতেছে 200, 40 এর সাথে 5 গুণ করলে 200 আসতেছে। তাহলে দেখো 200 প্লাস 5 এর উপরে স্কোয়ার দিলে 5 ইন্টু 5 হবে, আমরা জানি 5 ইন্টু 5 এর মান কত আমাদের 25। তাহলে এখানে আমরা বসাই দিব 25। তাহলে তিনটা যোগ করলে আমাদের মান কত আসতেছে 625। দেখো 400 আর 200, 625। তাহলে এইটাই হচ্ছে আমাদের 25-এর বর্গের মান, এবং সূত্রে প্রয়োগ করে, সূত্র বর্গের সূত্র প্রয়োগ করে কিন্তু আমাদের এখানে করা হয়েছে। তো এরকম আমাদের সংখ্যা দেওয়া থাকলে সেগুলোকে আমরা এইভাবে ভাঙবো, সূত্রে প্রয়োগ করার জন্য, সূত্র প্রয়োগ করার জন্য আমরা এইভাবে একটু ভেঙে নিব, ভেঙে নিয়ে দেন আমরা সূত্রে প্রয়োগ করে, এর উপরে সূত্র প্রয়োগ করে হচ্ছে আমরা অঙ্কগুলো সলিউশন করতে পারবো। এরপর দেখো উদাহরণ 3 দিছে, উদাহরণ 3টা আমরা একটু তুলে নিয়ে আবার সমাধান করবো একইভাবে। দেখো উদাহরণ 3-এ দিছে 4x মাইনাস 7y। দেখো 4x মাইনাস 7y এর বর্গ নির্ণয় করো। তাহলে 4x মাইনাস 7y এর বর্গ, এখানে দেখো আমাদের দুইটা পদ দেওয়া আছে 4x মাইনাস 7y, তাহলে আমাদের 4x a কল্পনা করব আর 7y হচ্ছে b কল্পনা করব। তাহলে আমাদের 4x, আগে আমরা সূত্র প্রয়োগ করে নিচ্ছি, 4x মাইনাস 7 এর উপরে বর্গ দিয়ে নিব। আমাদের যেহেতু বর্গ নির্ণয় করতে বলছো, এই জন্য আমরা বর্গ দিয়ে নিলাম। তাহলে এখন আমাদের এটা কিন্তু দেখো a প্লাস b, এটা হচ্ছে a মাইনাস, মাঝখানে কি আছে মাইনাস আছে, তাহলে এটা a মাইনাস b
বি এর সূত্রে প্রয়োগ করতে হবে। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এটা আমি মুছে দিচ্ছি, একটু বুঝতে সমস্যা হতে পারে। আমরা দেখো, আমরা আরেক পাশে লিখতেছি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু আমাদের আলাদা সূত্র, এটা হচ্ছে আলাদা সূত্র। আচ্ছা, এখন দেখো আমাদের এটা কিন্তু এ মাইনাস বি এই সূত্রে পড়ছে। প্রথমটা যদি আমরা 4x কে a কল্পনা করি, তাহলে a মাইনাস 7y কে b কল্পনা করলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র এটা আমরা প্রয়োগ করতে পারবো। তাহলে a স্কয়ার সূত্র অনুযায়ী আমাদের কি হবে, a স্কয়ার বলতে এখানে 4x এর উপর স্কয়ার হবে a স্কয়ার মাইনাস 2a বলতে 4x 2a, b বলতে হচ্ছে আমাদের 7y, এখানে 7y 2ab প্লাস b স্কয়ার বলতে 7y এর উপরে স্কয়ার হবে। তাহলে 4x এর উপর স্কয়ার আছে, 4x এর উপর স্কয়ার মানে 4x ইনটু 4x। তাহলে 4 4 প্রথমে আমাদের সহগ গুণ হবে 4 4 4 4 16, আর x x গুণ করলে হবে x স্কয়ার। তাহলে এখানে হবে 16x স্কয়ার। এরপরে মাইনাস আছে, মাইনাস দিলাম। এরপরে দেখো আগে সহগগুলো গুণ করে নেব। 2 4 7 গুণ করলে কত হবে, 4 2 8, 27টা 56, তাহলে 56। এরপরে এক্স ওয়াই আছে, তাহলে 56 xy। এরপরে প্লাস আছে, প্লাস দিলাম। 7y এর উপরে আবার স্কয়ার আছে, 7y এর উপরে স্কয়ার মানে হচ্ছে 7y ইনটু 7y। এখানে 7 7 গুণ করলে হচ্ছে 7 7 49, y y গুণ করলে হবে y এর উপরে স্কয়ার, তাহলে 49y স্কয়ার। এটা কিন্তু আমাদের রেজাল্ট হবে। তাহলে দেখো এখানে আমাদের রেজাল্ট কি আছে, 16x স্কয়ার মাইনাস 56xy প্লাস 49y স্কয়ার। এটাই কিন্তু আমাদের রেজাল্ট হবে। আমরা বর্গের সূত্রগুলো দেখতে পাচ্ছি, খুবই ইজি। কিন্তু শুধু আমরা সূত্রটাকে বর্গ দিয়ে নিব, মানে মানটাকে, আমাদের যে রাশিটা দেওয়া থাকবে সেটাকে বর্গ করে নিব। এরপরে এটা প্লাসের বর্গের সূত্রে পড়তেছে নাকি মাইনাসের বর্গের সূত্রে পড়তেছে সেটা ফলো করব। প্লাসের বর্গের সূত্র পড়লে প্লাসের বর্গের সূত্র অনুসারে আমরা মানটাকে সাজায় নেব, মাইনাসের বর্গের সূত্র পড়লে মাইনাসের বর্গের সূত্র অনুসারে আমরা মানটাকে সাজায় নেব, নিয়ে এরপরে আমরা মানগুলো ক্যালকুলেশন করে বের করব। এইভাবে কিন্তু খুব সহজেই আমরা এই যে বর্গর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে পারবো। বীজগাণিতিক রাশি অথবা সংখ্যা বা পদ যা দেওয়া থাকুক আমাদের, আমরা সেগুলোরও কিন্তু মান নির্ণয় করতে পারবো এইভাবে। এরপর দেখো উদাহরণ 4। উদাহরণ 4টা আমরা একটু উদাহরণ 4টা দেখো। উদাহরণ 4-এ আমাদের কি কোশ্চেন দেওয়া আছে, উদাহরণ 4-এ দেওয়া আছে a প্লাস বি ইজ ইকুয়াল টু 8 এবং ab সমান 15 এবং ab সমান 15 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান নির্ণয় করো। a স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান নির্ণয় করো। আচ্ছা, আমরা কিন্তু সূত্র দেখে আসছি। অনুসিদ্ধান্ত সূত্রের কথা আমি বলছিলাম, যেখানে মান নির্ণয়ের জন্য আমাদের কিন্তু অনুসিদ্ধান্ত সূত্রগুলো প্রয়োজন হয়, এবং অনুসিদ্ধান্তের সূত্রে কিন্তু আমাদের যেই মানগুলো দেওয়া থাকে সেই মান অনুসারে সূত্র প্রয়োগ করতে হয়। আমরা আবার একটু উপরে গিয়ে অনুসিদ্ধান্ত সূত্রগুলো দেখে আসবো। তার আগে আমরা দেখবো যে এখানে আমাদের কোন সূত্রের মান নির্ণয় করতে বলা হয়েছে। দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয় করতে বলা হয়েছে, এবং তার জন্য আমাদের মান দেওয়া আছে a প্লাস বি এর মান এবং a b এর মান। তাহলে আমি অনুসিদ্ধান্ত সূত্রটা একটু উপরে লিখতেছি। দেখো অনুসিদ্ধান্তের সূত্র কিন্তু এখানে আমাদের দুইটা আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার।
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জন্য অনুসিদ্ধান্তের সূত্র কিন্তু আমাদের দুইটা দেওয়া আছে, আমি দুইটাই তুলতেছি। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে আমাদের একটা সূত্র। আরেকটা সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা, এই দুইটাই কিন্তু আমাদের অনুসিদ্ধান্তের সূত্র। মেবি তোমরা সূত্রগুলো দেখা যাচ্ছে না উপরে লিখলে, আমি বুঝতে পারছিলাম না, আমি একটু ফলো করে কেবল দেখলাম যে সূত্রগুলো কিন্তু দেখা যাচ্ছে না। আমি সূত্রগুলো একটু নিচে লিখে দিচ্ছি। দেখো এখানে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে, আমি যেটা প্রয়োজন হবে এটা আমি উপরে লিখে দিচ্ছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের সূত্র। অনুসিদ্ধান্তের এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কিন্তু একটা আছে আমার, যেখানে ভিতরে মাইনাস দেওয়া আছে। আমি এটা একটু সাইডে লেখা যাবে কিনা দেখি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এটা আমাদের আরেকটা সূত্র, আশা করি এটা তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এই সূত্রে এখন আমাদের দেখো এটাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এটাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। আমরা এই এখানে কোন সূত্রটা ব্যবহার করব এটা আমরা কিভাবে বুঝবো? এই যে আমাদের যে মান দেওয়া আছে, এখানে এ প্লাস বি এর মান দেওয়া আছে আর এ বি এর মান দেওয়া আছে। আমাদের কিন্তু এখানে সূত্র এ প্লাস বি যেটা, এটার মান কিন্তু দেওয়া আছে দেখো, এবং আমাদের এ বি এর মান প্রয়োজন হবে, এখানে এ বি এর মানও কিন্তু দেওয়া আছে। তার মানে আমরা এই সূত্রটা ব্যবহার করলে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে পারবো। যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই সূত্রটা ব্যবহার করি, এখানে কিন্তু আমাদের এ মাইনাস বি এর মান প্রয়োজন হবে। এ মাইনাস বি এর মান কিন্তু আমাদের দেখো প্রশ্নে দেওয়া নাই, তার মানে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো না। যখন আমার প্রশ্নে এ মাইনাস বি এর মান দেওয়া থাকবে তখন আমরা এটা ব্যবহার করতে পারবো। তাহলে এখন আমরা লিখবো, তাহলে কি আমরা জানি a square plus b square is equal to a plus b whole square মাইনাস, আমরা এই সূত্রটা তুলবো সরাসরি 2ab। এখন এখানে যেহেতু আমাদের a plus b এবং ab এর মান দরকার হবে, তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে আমাদের a plus b সমান 8 এবং ab এর মান আমাদের দেওয়া আছে 15। তাহলে এটা আমরা তুলে নিব। এরপর আমরা লিখবো অতএব প্রদত্ত রাশি, এই যে আমাদের যেটা মান নির্ণয় করতে হবে এটা আমাদের প্রদত্ত রাশি। অতএব প্রদত্ত রাশি আমাদের কি দেওয়া আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a স্কয়ার প্লাস b স্কয়ারটা আমাদের সরাসরি সূত্রে পড়তেছে, এই কারণে আমরা সরাসরি এখানে সূত্রটা প্রয়োগ করে দিলাম। a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন a প্লাস b এর মান আমাদের দেওয়া আছে 8, তাহলে a প্লাস b এর জায়গাতে আমরা 8 বসাবো। আমরা শুধু মানটা বসাই দেব এখানে। a প্লাস b এর মান যেহেতু 8, তাহলে আমরা a প্লাস b এর জায়গাতে a প্লাস b 8 তুলে a প্লাস b তুলে 8 বসাই দেব। ab এর মান 15, তাহলে আমরা ab এর জায়গাতে ab তুলে মান 15 বসাই দেব। অর্থাৎ ab এর মান যেহেতু 15, ab তুলে আমরা এখানে 15 বসাই দিতে পারবো। a প্লাস b এর মান যেহেতু 8, তাহলে আমরা a প্লাস b উঠাই দিয়ে এখানে মান 8 বসাই দিতে পারবো। তাহলে 8 এর উপরে স্কয়ারের মানে হচ্ছে 8 গুণন 8। 8 এর উপরে স্কয়ার মানে কি 8 ইনটু 8, তাহলে 8 ইনটু 8 মানে 8 টা 64 হবে আমাদের। তাহলে এখানে মান হবে 64 মাইনাস এখানে 15 তখনও কিন্তু 30 হবে। এটা কিন্তু দশমিক না, এটা কিন্তু ডট গুণন। এইভাবে কিন্তু বীজগণিতের ক্ষেত্রে অনেক জায়গাতে আমাদের ডট গুণন দেওয়া হয়, ক্রস গুণন, দুই ধরনের গুণন দেওয়া হয়। একটা হচ্ছে যে আমরা যদি 2 ইনটু 15 এইভাবে দিতাম, এটার মানে কিন্তু আমাদের 30 আসতো। 2.15 যদি আমরা দিই গণিতের বীজগণিতের ক্ষেত্রে আমাদের কিন্তু এটাও 30 হবে, ডট গুণন দেওয়া বলে এটাকে। তো আমরা এইভাবেও দিতে পারবো, ক্রস ভাবেও গুণ দিতে পারবো। তো এটাকে দশমিক করে মনে করে অঙ্কের মধ্যে ভুল করা যাবে না। তাহলে এখানে আমাদের 15 দুগুণ কত? 30 হবে।
তাহলে 64 থেকে আমাদের 30 বিয়োগ করলে মান আসবে কত? 34। তাহলে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের মান আমরা কত পাচ্ছি? 34। তাহলে এটাই কিন্তু আমাদের নির্ণয় মান হবে। তাহলে কি লিখবো? যে অতএব নির্ণয় মান 34। এটাই আমাদের অ্যান্সার। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো এবং এই নিয়মের অঙ্ক তোমরা এখন আসলে পরে মান নির্ণয়ের ক্ষেত্রে নিজেরাই করতে পারবে সহজেই। এরপরও তোমরা অঙ্কটা নোট করে রাখো, যদিও তোমাদের উদাহরণ দেওয়া আছে, খাতার মধ্যে নোট করা থাকলে পরবর্তীতে যখন তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, না দেখে অঙ্ক তুললে খাতায় প্র্যাকটিস করবে, তখন কিন্তু তোমরা খাতার মধ্যে মানে কোনো প্রবলেম হলে খাতার মধ্যে নোট করা আছে এখান থেকে দেখে বুঝে নিয়ে আবার করতে পারবে খুব ইজিলি। এই কারণে নোট করা থাকলে কিন্তু খুবই সুবিধা হয়। এর পরবর্তীতে দেখো আমরা এটা উদাহরণ 4 করলাম। উদাহরণের পাশে কিন্তু আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে আবারও একটা অঙ্ক দেওয়া আছে, আমরা ওইটাও এখন দেখব। উদাহরণ 5। উদাহরণ 5 আমাদের প্রশ্নটা কি দেওয়া আছে দেখো, আমরা একটু উদাহরণ 5টা উপরে তুলে নিচ্ছি। উদাহরণ 5 আমাদের দেখো দেওয়া আছে a মাইনাস b এর মান এবং ab এর মান। a মাইনাস b সমান কত? 7 এবং ab সমান আমাদের দেওয়া আছে 60। তাহলে এইখানেও কিন্তু আমাদের দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা কি লিখবো? ফার্স্টে আমাদের দেওয়া আছে, আমরা আর তুলবো না, দেওয়া আছে a মাইনাস b সমান 7 এবং ab সমান আমাদের 60। তাহলে আমাদের প্রদত্ত রাশিটা এখানে কি দেওয়া আছে? a স্কয়ার মাইনাস b স্কয়ারের মান নির্ণয়, a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রদত্ত রাশি a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা কি জানি? a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b। আচ্ছা, এখন আমরা যদি প্লাসের সূত্রটা ব্যবহার করি তাহলে আমাদের প্লাসের মানের প্রয়োজন হবে, কিন্তু আমাদের প্লাসের মান কিন্তু দেওয়া নেই, এখন মাইনাসের মান দেওয়া আছে। তাহলে কিন্তু এখন আমরা মাইনাসের সূত্রটা প্রয়োগ করব এখানে, মাইনাসের মানটা যেহেতু দেওয়া আছে। তাহলে কি লিখবো? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে আমাদের যেহেতু মান দেওয়াই আছে a মাইনাস b এর মান 7, তাহলে a মাইনাস b এর জায়গাতে আমরা 7 লিখবো, a মাইনাস b তুলে এর উপরে স্কয়ার আছে, স্কয়ার দেব 2 ইনটু ab। ab এর মান কিন্তু আমাদের 60 দেওয়া আছে, তাহলে ab এর জায়গাতে আমরা 60 লিখবো। তাহলে 7 এর উপরে স্কয়ার দিলে 7 7 টা 49, 7 ইনটু 7 করলে আমাদের কত হবে? 49 প্লাস এখানে হচ্ছে 60 এর সাথে 2 গুণ করলে আমাদের কত হবে? দেখো 120 হবে 2 গুণ করলে। আমরা জানি 6 0 0 6 2 12 120। তাহলে আমাদের 49 এবং 120 যোগ করলে আমাদের মানটা কত আসবে? 169। তাহলে কত হবে আমাদের নির্ণয় মান? 169। দেখো এখানে আমরা আগের বারে a প্লাস b এর মানটা সূত্রটা ব্যবহার করছি অনুসিদ্ধান্ত, এইবার কিন্তু আমরা স্কয়ার প্লাস বি স্কয়ারের মাইনাসের সূত্রটা ব্যবহার করছি আমাদের অঙ্কে। এইভাবে অঙ্কের মধ্যে কিন্তু আমাদের মান দিয়ে দেওয়া থাকবে এবং এই মান অনুসরণ করেই কিন্তু আমাদের সূত্র অনুসিদ্ধান্তের সূত্রগুলো প্রয়োগ করতে হবে। এর পরবর্তী উদাহরণ 6 এর মধ্যে আমরা আরো একটা অঙ্ক দেখতে পাচ্ছি, আমরা এটাও প্র্যাকটিস করব। দেখো তুলে উদাহরণ 6 এ আমাদের কিন্তু a b আকারে দেওয়া নাই। এখানে আমরা উদাহরণ 6 এর মধ্যে যদি একটু ফলো করি তাহলে আমরা দেখতে পাবো এখানে x মাইনাস y এর মান দেওয়া আছে আমাদের। তো আমরা প্রশ্নটা তুলে নিচ্ছি। উদাহরণ 6, এখানে আমাদের x মাইনাস y এর মান দেওয়া আছে 3 এবং xy এর মান দেওয়া আছে
10 হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান নির্ণয় করো। দেখো এক্স প্লাস ওয়াই, এখন কিন্তু আমরা আমাদের ধারণা আসতে পারে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, যেটা আমরা জানতাম এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমাদের কি হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইটা তো আমাদের বর্গের বর্গ নির্ণয়ের জন্য এই সূত্রটা আমরা ব্যবহার করছি। এখানে দেখো কোথাও আমাদের আমাদের যে মানটা দেওয়া আছে, আমাদের ফলো রাখতে হবে কিন্তু প্রশ্নের মধ্যে আমাদের কি মানটা দেওয়া আছে, এখানে এক্স মাইনাস ওয়াই এবং এক্স ওয়াই এর মান দেওয়া আছে, যেটা কিন্তু আমাদের এক্স ওয়াই মিনস এখানে এ বি হবে, বাট আমাদের কিন্তু এক্স মাইনাস ওয়াই এর মান এখানে কোথাও নাই, এক্স মাইনাস ওয়াই কিন্তু কোথাও নাই। তাহলে আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কিন্তু এখান থেকে নির্ণয় করতে পারবো না। এক্স প্লাস এখানে আমাদের এই সূত্র অনুসারে যদি প্রয়োগ করতাম, এই সূত্র যদি প্রয়োগ করতাম এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের জায়গায় যদি এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্র প্রয়োগ করতাম, তাহলে আমাদের এ মান বি এর মান, অথবা এই দুইটাকে যদি আমরা এইভাবে সাজাই নিই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা আসতো এ স্কোয়ার প্লাস 2ab এর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানও যদি আমাদের দেওয়া থাকতো তাহলেও কিন্তু আমরা এই সূত্র অনুসারে এটা প্রয়োগ করে করতে পারতাম, কিন্তু এখানে কিন্তু আমাদের দেওয়া নেই। তাহলে এখানে আমরা কোন সূত্রটা প্রয়োগ করব, এখানে আমরা সরাসরি যে সূত্রটা প্রয়োগ করলে সহজ হবে সেটা হচ্ছে অনুসিদ্ধান্তের আমরা একটা সূত্র কিন্তু দেখছি, a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আমরা কিন্তু এই অনুসিদ্ধান্ত সূত্রটা দেখছিলাম, যেখানে আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের জন্য a মাইনাস বি হোল স্কোয়ারের মান দিয়ে দেওয়া থাকে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি a মাইনাস বি এর মান দেওয়া আছে, x প্লাস ওয়াই কে যদি আমরা a প্লাস বি কল্পনা করি তাহলে কিন্তু এটা a মাইনাস বি হবে। তাহলে a মাইনাস বি আকারের মান কিন্তু আমাদের দেওয়া আছে, তাহলে a প্লাস বি আকারের মান কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। এবং এখানে a b এর মান প্রয়োজন হবে, এখানে কিন্তু a b এর রূপে x y দেওয়া আছে, এটাও কিন্তু আমাদের দিয়ে দেওয়া আছে, তাহলে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এখানে আমরা একটু সূত্রটা আগে উপরে নোট করে দিচ্ছি, যাতে তোমাদের এই জাতীয় অঙ্কের জন্য আমাদের যে সূত্রটা প্রয়োজন হবে এটা বুঝতে সুবিধা হয়। তাহলে এখানেও কিন্তু আমাদের দুইটা সূত্র আছে, আমরা দুইটাই উপরে তুলে রাখতেছি, একটা হচ্ছে প্লাসের একটা হচ্ছে মাইনাসের। যদি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দেওয়া থাকে তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস মাইনাস 4xy হবে, এটা হচ্ছে আমাদের সূত্র। একইভাবে যদি আমাদের প্লাসের সূত্র দেওয়া থাকে x প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy হবে। আচ্ছা, আমরা কিন্তু এখানে a মাইনাস বি হোল স্কোয়ার বা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রই ব্যবহার করছি, শুধু a এর জায়গাতে x এবং b এর জায়গাতে y ব্যবহার করছি, এটাতে কিন্তু কোনো প্রবলেম নেই। এখানে আমরা মুখ্য বিষয় যে সূত্রটা যেইভাবে ব্যবহার করা হয়েছে ওইভাবেই আমরা লিখছি কিনা। a প্লাস বি হলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab হইতো, আমরা x ব্যবহার করছি x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy, একইভাবেই ব্যবহার করা হয়েছে। এখানে যদি আমরা x y এর জায়গাতে a মেনও ব্যবহার করি তাতেও কোনো সমস্যা নেই, শুধু আমাদের সূত্রটা যেই রূপে আছে এই রূপেই আমাদের থাকা লাগবে। যদি আমরা m n ব্যবহার করতাম তাহলে আমাদের এখানে কি হতো, m প্লাস n হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু m মাইনাস n হোল স্কোয়ার প্লাস 4mn, এইটা হতো। অর্থাৎ আমাদের মান আমাদের এখানে পদ চেঞ্জ হয়ে যাক তাতে সমস্যা নেই, কিন্তু আমাদের সূত্রটা এখানে আমি একটু নিচে দেখা দিই, উপরে দেখা দিলে মেবি তোমরা বুঝতে পারতেছো না বা দেখা যাচ্ছে না। এখানে যদি আমি x এর জায়গাতে m প্লাস n করে দেই, m প্লাস n হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে হবে m মাইনাস n হোল স্কোয়ার প্লাস 4mn। দেখো এই দুইটার মধ্যে তাহলে তোমরা পার্থক্য বুঝতে পারবে। এখন এখানে যদি আমরা এক্স ওয়াই এর জায়গাতে বা এ বি এর জায়গাতে এম এন দিয়ে দিই তাতেও আমাদের কোনো সমস্যা নেই, কোনো পরিবর্তন হবে না। আমাদের সূত্রটা যে রূপে আছে ওই রূপে থাকলেই হবে, m প্লাস n হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু m মাইনাস n, যেমন x মাইনাস ওয়াই m মাইনাস n হোল স্কোয়ার প্লাস 4xy ছিল 4mn, যদি আমরা লিখি সূত্রটা কিন্তু একই রূপেই আছে। এখানে আমরা x y এর জায়গাতে mn বা a b যাই ব্যবহার করি তাতে কোনো সমস্যা নেই।
আমাদের প্রশ্নে যেটা দেওয়া থাকবে অবশ্যই কিন্তু আমাদের সেইটা ব্যবহার করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। আমাদের সূত্র অনুসারেই আমরা ব্যবহার করব, কিন্তু প্রশ্নে যেটা দেওয়া থাকবে, প্রশ্নে আমাদের যেমন এখানে এক্স ওয়াই ব্যবহার করা হয়েছে, এই জন্য আমরা কিন্তু এখন এক্স ওয়াই রূপে ব্যবহার করব। তাহলে এখানে আমাদের সূত্রটা কি আছে দেখো, আমাদের এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র দেওয়া আছে, এটার মান নির্ণয় করা লাগবে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্রটা আমরা ব্যবহার করব। তাহলে এখানে আমরা কি লিখবো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান আমরা জানি, আচ্ছা যে মানটা দেওয়া আছে এটা আমরা আগে যখন অঙ্ক সমাধান করব আমরা তাহলে এইভাবে তুলে নেব। দেওয়া আছে আমাদের যে মানটা দেওয়া আছে এটা আমরা তুলে নেব, x - y = 3 এবং xy = 10। আর আমরা জানি কি, আমরা জানি হচ্ছে সূত্রটা লিখবো আমরা, যে এখানে আমাদের x + y দেওয়া আছে, তাহলে x + y হোল স্কয়ার = x - y হোল স্কয়ার প্লাস 4xy। তাহলে এখন আমরা এখানে মান বসাই দেবো, আমরা যে মানটা তুলে নিছি x - y এর মান হচ্ছে 3, তাহলে এখানে আমরা 3 উপর স্কয়ার প্লাস 4 ইনটু xy এর মান হচ্ছে আমাদের 10, তাহলে xy এর জায়গাতে আমরা 10 বসাই দেবো। তাহলে 3 এর উপরে বর্গ দিলে আমাদের হচ্ছে 9, 3 3 9 প্লাস 4 10 40, তাহলে 9 আর 40 যোগ করলে হবে 49, তাহলে আমাদের এটার মান হবে 49। এইভাবে কিন্তু আমরা মান নির্ণয় করব, মান নির্ণয় সূত্রগুলো ব্যবহার করে। অতএব নির্ণয় মান 49। আচ্ছা এখানে কিন্তু অনুসিদ্ধান্তর সূত্রগুলো ব্যবহার করার পদ্ধতিগুলো আমরা দেখতে পাচ্ছি এবং বুঝতে পারছি আমরা যে এখান থেকে কিভাবে আমরা অনুসিদ্ধান্তর যে সূত্রগুলো আছে এগুলো কিন্তু আমাদের অনুসিদ্ধান্তর সূত্র, অনুসিদ্ধান্তর সূত্রগুলো আমরা কিভাবে প্রয়োগ করব আমরা এই বিষয়টা কিন্তু এখান থেকে বুঝতে পারছি। এরকম অনুসিদ্ধান্ত সূত্র দিয়ে কিন্তু আমাদের আরো অনেক অঙ্ক আছে পরবর্তীতে, যেগুলো আমাদের প্র্যাকটিস করা লাগবে। আমরা এর পরবর্তীতে দেখব হচ্ছে আমরা এখন উদাহরণ 7টা দেখব। উদাহরণ 7এও আমাদের একই রকম অঙ্ক দেওয়া আছে। উদাহরণ 7এ আমাদের অনুসিদ্ধান্ত সূত্র ব্যবহার করতে হবে, যেখানে আমাদের প্রশ্নে মান দেওয়া আছে, আমরা প্রশ্নের মানগুলো দেখে তারপরে কোন সূত্র ব্যবহার করব এটা আমরা বুঝতে পারবো। কিন্তু আমরা তাহলে প্রশ্নটা তুলে নিচ্ছি, একটু দেখো। উদাহরণ 7এ আমাদের দেওয়া আছে a + b = 7 এবং a b = 10। আমাদের নির্ণয় করতে হবে a - b হোল স্কয়ারের মান। তাহলে দেখো a - b হোল স্কয়ার, এটা কিন্তু আমাদের দেখো ঠিক x - y হোল স্কয়ারের সূত্রের রূপে চলে আসতেছে। x - y হোল স্কয়ারের সূত্র = x + y হোল স্কয়ার - 4xy। তাহলে এখানে কিন্তু আমাদের x + y এর মানের প্রয়োজন হবে এবং xy এর মানের প্রয়োজন হবে। মানে এখানে এই সূত্রে যদি এটা প্রয়োগ করি a - b হোল স্কয়ার যদি আমরা করি, তাহলে আমাদের কি হবে a + b, a শুধু a বসাই দেব এখানে, a এবং b ব্যবহার করা হয়েছে যেহেতু a + b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে a + b এর মানও কিন্তু আমাদের দেওয়া আছে এবং ab এর মানও কিন্তু আমাদের দেওয়া আছে, তার মানে a - b হোল স্কয়ারের অনুসিদ্ধান্তের সূত্র আমরা এইটা ব্যবহার করতে পারবো। মান নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের দেখতে হবে যে কোন মানটা দেওয়া আছে, আমরা আগেও দেখছি, তো আমরা এই অনুসারে এটা ব্যবহার করব। তাহলে আমাদের ফার্স্টে যে মানটা দেওয়া আছে এটা আমরা তুলে নিব। দেওয়া আছে a + b = 7 এবং ab = 10। আর আমাদের প্রদত্ত রাশিটাতে কি দেওয়া আছে a - b হোল স্কয়ার। তাহলে প্রদত্ত রাশি a - b হোল স্কয়ার = আমাদের সূত্র অনুসারে কি হবে a + b হোল স্কয়ার - 4ab। তাহলে এখানে আমাদের a + b এর মান দেওয়া আছে 7, তাহলে a + b এর জায়গাতে আমরা 7 বসাই দেব। 7 এর পুরো স্কয়ার -4 ইনটু ab এর মান হচ্ছে 10। তাহলে 7 এর পুরো স্কয়ার দিলে আমরা জানি যে 7 ইনটু 7 হবে, অর্থাৎ 7 7 49 মাইনাস 4 ইনটু 10 অর্থাৎ 4 10 40 হবে।
তাহলে 49 বিয়োগ 40 করলে আমাদের অ্যান্সার হবে 9। তাহলে আমাদের নির্ণয় মানটা কিন্তু এখান থেকে হবে 9। এটাই আমাদের অ্যান্সার। দেখো তোমরা এটা একটু তুলে নাও, পরবর্তীতে এই একই নিয়মের অঙ্ক প্রশ্ন যখন থাকবে তোমাদের প্রবলেম হলে কিন্তু এই নোটটা দেখে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তাহলে কিন্তু আমরা দেখো এখান থেকে সূত্র অনুসারে আমরা যতগুলো সূত্র দেখছি মান নির্ণয়ের ক্ষেত্রে এবং সাধারণভাবে বর্গ নির্ণয়ের জন্য, বর্গের মান নির্ণয়ের জন্য আমরা যে সূত্রগুলো দেখছি সেই সূত্রগুলোর ব্যবহার কোন অঙ্কে কিভাবে করব সেই অনুসারে কিন্তু আমরা অঙ্কগুলো করছি। কোন অঙ্কে কিভাবে সূত্রগুলো প্রয়োগ করে আমরা মান নির্ণয় করব, অঙ্কগুলো সমাধান করব, আমরা কিন্তু সেগুলোর জন্য উদাহরণ থেকে এই প্র্যাকটিসগুলো করলাম এবং আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। বাসায় এই অঙ্কগুলো আবার তোমরা প্র্যাকটিস করবে এবং এইখান থেকে তোমরা তাহলে পরবর্তীতে যে অঙ্কগুলো আছে সেগুলোতে বুঝতে পারবে কিভাবে হচ্ছে আমরা এই সূত্রগুলো ব্যবহার করে মান নির্ণয় করতে পারি। এরপরে দেখো আমাদের 50 পৃষ্ঠাতে উদাহরণ 8-এ আরো একটা সূত্রের ব্যবহার দেওয়া আছে। আমরা উদাহরণ 8-এর অঙ্কটা তুলে নিয়ে দেখবো যে এখানে কোন সূত্রটা ব্যবহার করতে পারবো, আমরা কোন সূত্রটা ব্যবহার করতে পারবো, সহজেই ব্যবহার করে আমরা এখান থেকে মান নির্ণয় করতে পারবো। উদাহরণ 8-এ আমাদের প্রশ্নটা দেওয়া আছে, দেখো x মাইনাস 1 ডিভাইডেড x ইজ ইকুয়াল টু 5 হলে x প্লাস 1 ডিভাইডেড x হোল স্কয়ার, x প্লাস 1 ডিভাইডেড x হোল স্কয়ারের মান নির্ণয় করো। আচ্ছা, এইখানে এই যে ভগ্নাংশ আকারে দেওয়া আছে, ভগ্নাংশ আকারে দেওয়া থাকলেই আমাদের কাছে একটু জানি কেমন মনে হয়, অঙ্কগুলো কঠিন বা জটিল, একটু ডিফিকাল্ট এরকম মনে হয়, একটা ভয় কাজ করে। অ্যাকচুয়ালি এই ভয়টা করার কোনো প্রয়োজন নেই। দেখো এখান থেকে ভগ্নাংশ থাকলেই বা না থাকলেই কোনো সমস্যা নাই, আমরা যতগুলো পদ দেওয়া থাকবে পদ অনুসারে ভাগ করে নিব। দেখো এখানে দেওয়া আছে x একটা অংশ, মাঝখানে মাইনাস দিয়ে x 1 ডিভাইডেড x একটা অংশ আছে, অর্থাৎ x 1 ডিভাইডেড x আমাদের দুইটা পদ এখানে দেওয়া আছে। দেখো দুইটা x মাঝখানে মাইনাস আছে, x মাইনাস 1 ডিভাইডেড x দুইটা। তাহলে আমরা আমাদের যত সূত্র আছে এই অধ্যায় ভিত্তিক আমরা কিন্তু a b অর্থাৎ দুইটা পদ আকারে আমাদের দেওয়া আছে। তাহলে আমরা কল্পনা করব যে x টা হচ্ছে যদি আমরা a ধরি, 1 ডিভাইডেড x টা যদি b ধরি, তাহলে কিন্তু আমাদের a মাইনাস b এর মান দেওয়া আছে। এখানে a মাইনাস b এর মান দেওয়া আছে 5। আমরা এইভাবে একটু কল্পনা করলেই দেখবো যে আমাদের কাছে অঙ্কগুলো কিন্তু অনেক সহজ হয়ে আসবে। তাহলে এইখানে কি হবে, দেখো এখানে যদি আমরা x কে a রূপে কল্পনা করি এবং 1 ডিভাইডেড x কে যদি আমরা b রূপে কল্পনা করি, তাহলে এখানে কি চাইছে a প্লাস b এর মান। তাহলে এটা আমাদের a প্লাস b, a প্লাস b, a প্লাস b এর উপরে হোল স্কয়ার আছে, a প্লাস b হোল স্কয়ারের মান কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, এটা মেবি দেখা যাচ্ছে না, আমি একটু মুছে দিয়ে একটু নিচে করতেছি। দেখো এইখানে আমরা তাহলে কি করব, এই যে x কে যদি আমরা a রূপে কল্পনা করি আর 1 ডিভাইডেড x কে যদি আমরা একটু b রূপে কল্পনা করি, তাহলে দেখো এখানে আমাদের কিসের মানটা দেওয়া আছে, এখানে আমাদের a মাইনাস b এর মানটা কিন্তু দেওয়া আছে। আমি এটা মুছে দিচ্ছি, বুঝতে অসুবিধা হতে পারে। x মাইনাস 1 ডিভাইডেড x এর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে। তাহলে আমরা যদি x কে a, 1 ডিভাইডেড x কে b গ্রুপে কল্পনা করি, তাহলে দেখো এখানে আমাদের কি হচ্ছে a মাইনাস b ইজ ইকুয়াল টু
5। আমরা কিন্তু এই যে ভগ্নাংশ দেওয়া থাকলেই ভয় করার কোনো প্রয়োজন নেই। ভগ্নাংশ দেওয়া থাকলে এইভাবে আমরা একটু ধরে নিলে বা কল্পনা করলেই কিন্তু আমরা দেখবো যে এই অঙ্কগুলো কিন্তু আমরা যেই রকম সূত্র দেখছি, সূত্রের রূপ যেরকম দেখছি ওই রকম রূপেই চলে আসতেছে। তাহলে এইখানে কি হবে দেখো তো, এখানে যদি x কে a রূপে কল্পনা করি, 1/x কে b রূপে কল্পনা করি, তাহলে আমাদের কি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার হচ্ছে। a প্লাস b হোল স্কয়ারের সূত্র কিন্তু আমরা সবাই জানি অনুসিদ্ধান্ত, যেহেতু এখানে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b এর মান দেওয়া আছে আর a প্লাস b এর মান নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমাদের অনুসিদ্ধান্ত সূত্র প্রয়োগ করা লাগবে। কোনটা আমরা একটু দেখো, যে এখানে a মাইনাস b এর মান দেওয়া আছে আর a প্লাস b এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এটা কিন্তু হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত সূত্র, যেখানে a প্লাস b এর মান নির্ণয় করতে বলা হলে a মাইনাস b এর মান দেওয়া থাকে। এখানেও কিন্তু আমাদের a মাইনাস b, দেখো এটাকে কিন্তু আমরা ধরে নিলে a মাইনাস b রূপে হচ্ছে। তাহলে আমরা একটু সহজভাবে এই অঙ্কটাকে যদি কল্পনা করি, দেখো আমি উদাহরণের থেকেই একটু সহজ করে এটা করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা কি করলাম, এই যে এটাকে a রূপে কল্পনা করলাম, x টাকে a আর 1/x টাকে b রূপে কল্পনা করলাম, তাহলে কিন্তু আমাদের a মাইনাস b রূপের মানটা দেওয়া আছে, a মাইনাস b রূপের মান, আর আমাদের এইটা নির্ণয় করতে হবে a প্লাস b। তাহলে আমরা জানি, আমরা কি লিখবো, যে আমরা জানি x প্লাস 1/x হোল স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b, এটা a এটা b, a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b। a মাইনাস b বলতে কত, x মাইনাস b হচ্ছে আমাদের 1/x কল্পনা করতেছি আমরা। তাহলে দেখো a মাইনাস b, a মাইনাস b সূত্র অনুসারে a মাইনাস b হোল স্কয়ার আছে, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab হবে। এখানে a বলতে কিন্তু x, এখানে 4ab আছে, a বলতে x আর b বলতে কিন্তু আমাদের 1/x। আচ্ছা, এখন দেখো এখানে আমাদের x মাইনাস 1/x এর মান আমাদের দেওয়াই আছে 5, তাহলে এখানে আমরা মানটা বসাই দিব 5, এর উপরে বর্গ আছে, বর্গ দিলাম প্লাস, এখানে দেখো এই x আর এই x কিন্তু ভাগ অবস্থায় আছে, 4x ইন্টু 1/x, এই যে 1/x আছে, এই 1/x, এই নিচের x টা কিন্তু এই পুরো আমাদের 4x এর সাথে ভাগ অবস্থায় আছে, আর ভাগ অবস্থায় থাকলে কিন্তু আমরা ভাগ করে দিলে x আর x কেটে যাবে, থাকবে আমাদের শুধু 4। তাহলে 5 এর উপর স্কয়ার দিলে হয় 5 5 25 প্লাস 4, তাহলে এখানে আমাদের মান আসবে 29। তাহলে দেখো খুব সহজেই কিন্তু আমরা এখান থেকে মানটা নির্ণয় করতে পারলাম সূত্র প্রয়োগ করে। অতএব নির্ণয় মান 29, এটাই আমাদের অ্যান্সার হবে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। ভগ্নাংশ আকারে দেওয়া থাকলেই আমাদের প্রশ্ন দেখে ভয় পাওয়ার, জটিল বা কঠিন ভাবার কোনো কিছু নেই। আমরা এইভাবে খুব সহজভাবে কল্পনা করে সূত্র অনুসারে কিন্তু এইগুলো অঙ্ক সমাধান করতে পারবো। তোমরা এটা একটু নোট করে রাখবে, পরবর্তীতে তোমরা নিজেরা যখন প্র্যাকটিস করবে তোমাদের সমস্যা হলে কিন্তু এইভাবে তোমরা নোটের অঙ্কগুলো দেখে বুঝে তারপরে করতে পারবে আবার নিজেরা প্র্যাকটিস। আমাদের আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই হচ্ছে যে দেখবো। এর পরবর্তী ক্লাসে আমাদের যে কাজ দেওয়া আছে আরো নিচে দেখো, এই সূত্র প্রয়োগ করে, এগুলো কিন্তু আর উদাহরণের মধ্যে করে দেওয়া নাই, এগুলো আমাদের নিজেরা প্র্যাকটিস করতে হবে। তোমরা অবশ্যই ট্রাই করবে এগুলো বাসায় নিজেরা করার। আশা করি তোমরা বুঝতে পারছো এবং করতে পারবে। তাছাড়া আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই এই কাজগুলো সমাধান করব এবং এর পরবর্তীতে আরো যে উদাহরণের অঙ্ক এবং অনুশীলনের অঙ্ক আছে সেগুলো নিয়ে আলোচনা করবো।